আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 28তম ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 3। তো আজকে আমরা দেখব, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে এটি ইউটিউবের সার্চ ক্যাম্পেইন করা যায়। আজকে আমরা ট্রাই করে দেখব কিভাবে গুগলের অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটি ইউটিউবের 5 মিনিটের বা 15 মিনিটের একটি স্কিপেবল অ্যাডস যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারি। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন মাঝে মাঝে যে অ্যাডটি আসে, তো এই অ্যাডটি আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে দিয়ে থাকি। তো এই স্কিপেবল অ্যাডস যে আমরা দিব, স্কিপ করা যায়, এই অ্যাডকেই আমরা স্কিপেবল অ্যাডস বলে থাকি। স্কিপেবল। তো স্কিপেবল অ্যাডস আমরা কিভাবে দিব সেটি আজকে আমরা দেখব। তো আমাদের যদি একটি ফুল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদের প্রথমেই আমাদের ইউটিউবের চ্যানেলের সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটি কানেক্ট করার লাগে। এটা আমি প্রথমে দেখিয়ে দিব। আর যেহেতু আমাদের ডামি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সাথে আমাদের ওভাবে ইউটিউবের অ্যাকাউন্ট কানেক্ট করা যায় না। তাই আমরা যে অ্যাকাউন্ট দিয়ে, যে জিমেল দিয়ে আমাদের ডামি অ্যাকাউন্ট তৈরি করেছি, সেই অ্যাকাউন্টটি নর্মালি কানেক্ট হয়ে যায়। আমি বুঝাতে পেরেছি বিষয়টি? একটু ইয়েস বা নো বলবেন, আমি যে কথাটি বললাম আমরা কি কিছুটা বুঝতে পেরেছি নাকি? আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলকে প্রমোট করার জন্য আমার ইউটিউব চ্যানেল নিয়ে যদি কানেক্ট করতে চাই, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে আমার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করার প্রয়োজন পড়ে। তো কানেক্ট করার জন্য আমার যদি ফুল অ্যাকাউন্ট থাকে, তাহলে আগে কানেক্ট করে নিতে হয়। আর আমাদের যেহেতু ডামি অ্যাকাউন্ট এবং আমাদের সকল অপশন অ্যাভেলেবল নেই, তাই আমরা যে জিমেল দিয়ে ডামি অ্যাকাউন্ট করব, সেই জিমেলের সাথে যে ইমেল, যে ইউটিউব অ্যাকাউন্ট থাকবে, সেই ইউটিউব অ্যাকাউন্টটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমি বিষয়টা বুঝাতে পেরেছি এখন সবাইকে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা আগে একটু আমাদের এখানে যাই। আমরা করতে করতে দেখলেই আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যাই। সাবিনা আপু, আমি একটু পরেই আমার কথা বুঝতে পারবেন। তো আমার যে অ্যাডস অ্যাকাউন্ট আছে, সাবিনা আপু, এই অ্যাডস অ্যাকাউন্ট ফুল অ্যাকাউন্ট না? আমার অ্যাডস অ্যাকাউন্টটি হলো একটি ফুল অ্যাকাউন্ট, এতটুকু তো আমরা জানি, তাই না? তো আমার অ্যাডস অ্যাকাউন্টে আমরা আগে যাই। এখানে আমার অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে, এখানে আমরা যাই এবং সাইন ইন করি। তো আমাদের এখানে অ্যাডস দেওয়ার জন্য, গুগলের স্কিপেবল অ্যাডস দেওয়ার জন্য আমাদের অ্যাডস অ্যাকাউন্টটি কার সাথে কানেক্ট করা লাগবে? ইউটিউবের সাথে। এখন বুঝতে পেরেছেন আপু? যদি আমাদের ফুল একটি অ্যাকাউন্ট থাকে, এখন আপু বুঝতে পেরেছেন? এটা তো আমরা ক্লিয়ার। আর যেহেতু আমাদের ডামি অ্যাকাউন্ট থাকে, আমরা কি দিয়ে কাজ করছিলাম? ডামি অ্যাকাউন্ট। তাহলে আমাদের এই অপশনগুলো আশা করি থাকবে না। কোন অপশনগুলো কথা বলছি? আমরা যদি দেখি, আমার পেজ কেন আসছে না?
করলেই হবে। তো আমরা এখানে চলে এসেছি। তো আমি যেটা বলছিলাম, আমাদের যেটা আমি অ্যাকাউন্ট বানিয়েছি, এখানে কি এগুলো অপশন আছে? এতগুলো অপশন নেই। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আমাদের এই টুলস অপশন নেই, তাই না? এই টুলস অপশনটি আমাদের নেই। তো আমি টুলস অপশনে যাই। টুল অপশন থেকে ডাটা ম্যানেজার, আমার অলরেডি একটা কানেক্টেড আছে, সেটা আমি কানেক্টেডটা ইয়ে করব। এটা আগে আমরা এখান থেকে কানেক্ট করে দিই, আনলিঙ্ক করি। এটাকে আনলিঙ্ক করে রাখি, তাহলে আমাদের জন্য বেটার হবে। জি, পুরোটাই ওটা একই রকম। তো আমরা কি বলেছি, আমাদের কিন্তু টুলস অপশনটি নেই। ঠিক আছে, আমাদের ফ্রি অ্যাকাউন্টে কি টুলস অপশনটি আছে? আমাদের কিন্তু টুলস অপশনটি নেই। তো যেহেতু টুলস অপশনটি নেই, তো টুলস অপশনটি থাকলে আমরা কিভাবে কানেক্ট করতে পারি সেটা আমরা আগে দেখি, ওকে? তো আমাদের কোথায় যেতে হবে? আমাদের চ্যানেলে আসতে হবে। এটা কোথায় এসেছি? আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও আমাদের মনে আছে কোথায় এটি? আমরা সবাই কি ইউটিউব স্টুডিওতে যেতে পারি? একটু বলবেন সবাই, যে আমরা ইউটিউব স্টুডিওতে যেতে পারি। ইউটিউবে, ইউটিউব এবং ইউটিউব স্টুডিও কিন্তু এক না, এটা আমরা জানি সবাই। না জানলে বলবেন স্যার আমি জানি না, সেটাও কিন্তু না, জানি না বললেও কিন্তু বেটার, ঠিক আছে? সবাই জানেন তো ইউটিউব স্টুডিও কি? আমি বারবার জিজ্ঞেস করি, তাহলে আমরা সবাই জানি ইউটিউব স্টুডিও কি। শুধুমাত্র সাবরিনা আপু, এই যে ভাইয়া বলছেন ইউটিউব স্টুডিও কি জানি না। তো বলবেন, না জানলে বলবেন। আমরা যদি ইউটিউবে যাই, রিয়েলমি ভাইয়া, এই যে দেখেন আমরা এখানে রাইট সাইডে ক্লিক করেছি। রাইট সাইডে ক্লিক করার পরে আমরা যদি এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন এখন, রিয়েলমি ভাইয়া, এই জায়গা দিয়ে আমরা ইউটিউব স্টুডিওতে যাই। যদি আপনি মোবাইল ডিভাইসে থাকেন, তাহলে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপ ডাউনলোড করতে হবে। অথবা আপনি যদি ব্রাউজার ব্যবহার করেন রিয়েলমি ভাইয়া, আপনি এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড ব্যবহার করেও আপনি ইউটিউব স্টুডিওতে যেতে পারবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব অ্যাপটি ডিজেবল করে দিতে হবে। কেন আপনার ইউটিউব অ্যাপ ডিজেবল করতে হবে? কারণ আপনি গুগল ক্রোম ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার দিয়ে যখন ইউটিউবে ঢুকতে চাইবেন, আমাদের ব্রাউজার অটোমেটিক ইউটিউব অ্যাপ ওপেন করে দিবে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি সবাইকে? আমাদের মোবাইল দিয়ে অটোমেটিক ইউটিউব অ্যাপ ওপেন করে দেয় না? তো ইউটিউব অ্যাপে কিন্তু ইউটিউব স্টুডিও নেই। তো আপনি যদি ইউটিউব অ্যাপ ডিসেবল করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? একটু আগেই বলেছি, ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার এই প্রবলেম থেকে আপনারা রক্ষা পাবেন। আমি সবাইকে বুঝাতে পেরেছি? এটা আমি 3 ক্লাস আগেও বলেছি, আমি আবারও বলেছি। তো এরপরেও যদি না বুঝেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি আবারও বুঝিয়ে দিব, কিন্তু অবশ্যই ক্লাসে, ওকে? তো এখান থেকে আসার পরে আমরা সেটিংসে যাব, ওকে? সেটিংসে যাচ্ছি। তারপরে আমরা এখানে একটি অপশন এসেছে, আমাদের হলো চ্যানেল। কোথায়? আমরা যাব হলো চ্যানেলে। তো চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে আমরা যাচ্ছি। তো এগুলো কিন্তু আমরা অনেক আগে দেখে আসছি, মনে আছে আমাদের? এগুলো কিন্তু আমরা সেটিংস করে এসেছিলাম, কিন্তু একটা সেটিংস আমরা বাদ দিয়ে এসেছিলাম।
দেখেন তো এই জিনিসটা আমরা কি চেনা চেনা মনে হচ্ছে এখন সবার? এই জিনিসটা এখন চেনা চেনা মনে হয়, যেটা এতদিন আমাদের চেনা মনে হচ্ছিল না। সেটা হলো গুগল অ্যাডস এর লিংক করা। ঠিক আছে, তার মানে আমাদের চ্যানেলটি গুগল অ্যাডস এর সাথে লিংক করা যায়। তো আমরা তাহলে দেখি কিভাবে লিংক করা যায়। এখানে লিংক অ্যাকাউন্টসে ক্লিক করব। তাহলে এখানে একটা নাম দিতে হবে। আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা সাবিনা আপুর নাম দিতে পারি, ইগনানুল ভাইয়ার নাম দিতে পারি, আমার মায়ের নাম দিতে পারি, বাবার নাম দিতে পারি, আমার ভাইয়ের নাম দিতে পারি। যা খুশি তা আমি দিতে পারি। তো আমি একটা কাজ করি, আমার ইমেল দিয়ে দিই। ঠিক আছে, যাতে আমার মনে থাকে আমি কোন ইমেল দিয়ে আমার এটা খুলেছিলাম। যে কোনো কিছু দিতে পারে। এরপরে বলেছে গুগল অ্যাডস এর কাস্টমার আইডি। ঠিক আছে, তো আমি কাস্টমার আইডিটা কোথায় খুঁজে পাই? আমরা যদি আমাদের এই জায়গায় আসি, তারপর এখানে যদি ক্লিক করি, ক্লিক করারও দরকার নেই, আমরা এখানে যদি দেখি, আমরা কি সবাই কাস্টমার আইডি দেখতে পাচ্ছি? ক্লিক করতে যেহেতু সময় লাগছে, এটা আমি কপি করে নিলাম। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে, ওকে এখানে একটু, এখানে আমাদের সামনে একটা স্পেস পড়ে গেছে, এটা আমার অফ করে দিতে হবে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের সব একসেপ্টেড। এরপরে আমরা কি ক্লিক করব? ডান ক্লিক করব। ঠিক আছে, ডান ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আনসেভড অপশনে আছে। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করব। কিন্তু সেভ অপশন দিলে কিন্তু কাজ শেষ হবে না। আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আসতে হবে। অ্যাডস অ্যাকাউন্ট আসার পরে আমাদের সেই টুলস অপশনে যেতে হবে। তারপরে ডাটা ম্যানেজারে আসতে হবে। ডাটা ম্যানেজারে আসার পরে আমরা এখানে দেখব একটি মেসেজ আসছে। ঠিক আছে, ইউটিউব থেকে মেসেজ আসছে, সেদিকে আসব। আসার পরে এখানে ক্লিক করব ম্যানেজ এন্ড লিঙ্কস। রিফ্রেশ করি। তারপরে এখানে রিসিভ দেখতে পাচ্ছি। রিসিভে ক্লিক করলে আমাকে এখানে ভিউ রিকোয়েস্ট দেখতে বলবে। তো ভিউ রিকোয়েস্টে ক্লিক করে আমরা এখানে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমার অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। খুবই ইজি না? তো অ্যাপ্রুভে ক্লিক করলেই আমাদের চ্যানেলটি কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা লিংক করতে পারি, এবং যখন ইচ্ছা আমরা আনলিঙ্কও করতে পারি। তো এটি কিন্তু আমাদের শুধুমাত্র ফুল অ্যাকাউন্টেই করা যায়। তো এখন আমরা দেখি যে আমরা আপনাদের অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমার কি করতে হবে? আমাদের অলরেডি ভাইয়ার গত ক্লাসে করেছিলাম, সেই ভাইয়ার অ্যাকাউন্টেই করি। ইকরামুল ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। অ্যাপ্রুভ করে দেন ভাইয়া। আর ভাইয়া আপনারা যে ওভাবে করে একটু সাইজ করে দেন, আমি দাগিয়ে দিচ্ছি। এইটুকু আমাকে সাইজ করে দেন। এইটুকু সাইজ করে দেন যদি পারেন, যাতে আপনাদের পুরোটা দেখা যায়। ওকে, হবে আশা করি। আমাদের ওগুলো এখন কাটা যাওয়ার কথা, দেখি কাটে নাকি। হ্যাঁ, কাটা যায়। তার মানে আমাদের সাইজ ঠিক আছে। তাহলে আমরা কোথায় যাব? গুগলে যাব। আমরা কি সবাই দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছি? নাকি ছোট হয়ে গেছে? অবশ্যই বলবেন, লাগলে বড় করে ট্রাই করব। আমরা কিন্তু মোবাইলও করতে পারি, এটা জানি তো।
আমরা কিন্তু মোবাইলেও করতে পারবো। সুতরাং মোবাইলে যদি দেখতে না পারি আমাকে কিন্তু বলতে হবে। এখন দেখা যায় আশা করি। তো আমরা গুগল অ্যাডসে যাচ্ছি। তারপর একই রকম স্টার্ট নাও এ ক্লিক করব। আগেরটা আর কি আমাদের সাথে যাচ্ছে, তো আমাদের এখানে দরকার নেই। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এটা কেটে দিই। কেটে দেওয়া আমরা জানি, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। রিমুভ। রিমুভ করে দিলাম, 1 সেকেন্ডে আমাদের রিমুভ হয়ে গেল। পরে সাইন ইন। ইয়েস। তারপরে একই রকম নিউ অ্যাডস অ্যাকাউন্ট। তারপর আমরা অন্য জায়গায় ক্লিক করব, হেল্পে। যদি কেউ না পারেন অবশ্যই বলবেন। আমরা কি লিখবো এখানে? সবার কি মনে আছে? হ্যাঁ, ভেরি গুড। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। সবার মুখস্থ হয়ে গেছে, আমাদের সাবিনা আপু, আকুয়াসা আপু মুখস্থ হয়ে গেছে। এরপরে যদি আমরা নিচে যাই, এই যে আমাদের ড্যাশবোর্ড, ক্লিক ড্যাশবোর্ড টু কন্টিনিউ। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। তো এক ক্লিকে আমাদের সেই অ্যাকাউন্টে চলে গেছে। কিন্তু আমাদের টুলস অপশনটি কিন্তু নেই। টুলস অপশন আছে, তো আমাদের টুলস অপশন যেহেতু নেই, তার মানে আমরা নর্মাল ভাবে যে কোনো ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু কানেক্ট করতে পারবো না। এইটুকু আমরা এখন বুঝতে পারলাম। সাবিনা আপু ক্লিয়ার? আশা করি সাবিনা আপু ক্লিয়ার হয়েছেন। ইয়ামিন আপু, যদি আপনার প্রবলেম হয় আমাকে বলবেন। ইয়ামিন আপু আছেন না? প্রবলেম হলে অবশ্যই বলবেন। তখন আমরা এখন এই ক্রিয়েট বাটনে ক্লিক করছি এবং ক্যাম্পেইন বাটনে আমরা ক্লিক করছি। তাহলে আমরা এখন স্কিপেবল অ্যাডস করার জন্য কি কি করব সেটা আমরা এখন দেখব। এটা করার জন্য আমরা প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স, এটা আমরা ক্লিক করব। এরপরে আমাদের, আমরা অলরেডি জানি যে ইউটিউবের জন্য আমরা কোনটা ক্রিয়েট করব। আমরা ভিডিও যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি। ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা সব পাচ্ছি। তো আমি আপনাদের জন্য, আমার অনেক স্টুডেন্ট ইংরেজি বুঝে না, আমি ইংরেজিতে বোঝাতেই পারি, তারপরও তারা অনেকটা বুঝে না। তো এজন্য আমি সবগুলো বাংলা করে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করে রেখেছি।
ঠিক আছে? তো আমার স্ক্রিনটি কি সবাই দেখতে পাচ্ছেন? ইকরামুল ভাইয়া দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? না দেখতে পারলে আমি কেটে দিব আর কি আপনার স্ক্রিন। ইকরামুল ভাইয়ের স্ক্রিন কেটে দিই, তাহলে দেখতে পারবে। ইকরামুল ভাইয়া দেখতে পাচ্ছেন আশা করি এখন? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছেন। তাহলে আমি দেখি যে আমরা ইউটিউব অ্যাডস এর যে অপশনগুলো আছে সেগুলোতে কোনটা কোন জায়গায় কি কি আমাকে অফার করছে। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে ইউটিউব ড্যাশবোর্ডে, অ্যাডস এর ড্যাশবোর্ডে প্রথমে হলো ভিডিও ভিউজ। তাহলে ভিডিও ভিউজ এর মধ্যে আসলে কি কি আর কি আসছে। তো ভিডিও ভিউজ এর মধ্যে ইংরেজিতে লেখা ছিল, সেটা আমি বাংলা করে পাই, আপনি অর্থ প্রদান করবেন তখনই আপনাকে কেউ ভিডিও ভিউজ এবং ভিডিও ভিডিও বিজ্ঞাপন দেখাবে। এবং বিজ্ঞাপনগুলো কিভাবে দেখা হবে? স্কিপেবল অ্যাড, অথবা ইনস্ট্রিম অ্যাড, অথবা ইনফিড অ্যাড, অথবা শর্ট অ্যাড আকারে। তো অনেকেই কিন্তু আমি যে টার্মগুলো বললাম জানেন না। আজকে তাহলে আমরা রেডি হই, জানি ইনস্ট্রিম অ্যাড কাকে বলে। আমরা অনেকেই যখন ইউটিউবে গিয়েছি, ইউটিউবে গিয়ে এরকম আমরা অবশ্যই দেখেছি অ্যাডের সময় ভিডিও প্লেস সুন। তো এগুলোকে কি বলি আমরা? এগুলোকে বলি আমরা ইন স্ট্রিম অ্যাড। তো আমাকে বলেন, আমি এর পরবর্তীতে যদি ইন স্ট্রিম অ্যাড বলি তাহলে আমরা কোন টাইপের অ্যাড বুঝবো? আমরা কি বুঝতে পেরেছি? তাহলে ইন স্ট্রিম অ্যাড বলতে তাহলে আমরা বুঝতে পারছি যেগুলো অ্যাডে লেখা থাকবে যে ভিডিও প্লেস সুন। ওকে, তারপর এখানে লেখা আছে ইনফিড অ্যাড। তো ইনফিড অ্যাড কোনটা? আমরা যখন মনে করেন পিসিতেই হোক অথবা মোবাইলেই হোক, আমরা ইউটিউবে ঢুকেছি, এমন সময় আমরা এক কোনায় অন্য একটি ইউটিউব চ্যানেল নিয়ে একটি অ্যাড দেখতে পাই। দেখেছি না? যে ইউটিউব অ্যাডের ভিডিও। তো এগুলোকে আমরা ইনফিড অ্যাড বলি। তো আমরা ইনফিড অ্যাড সবাই ক্লিয়ার হয়েছি? তো আজকের ক্লাসে আমি যখন ইনফিড অ্যাড বলবো তাহলে আমি কোনটাকে বুঝাতে চাচ্ছি আমরা বুঝতে পেরেছি। আমরা কিন্তু আজকে নতুন নতুন টার্ম শিখছি। তারপরে শর্ট অ্যাড। শর্ট অ্যাড কোনগুলো কোনগুলো? আমরা যখন এখন আমাদের ইউটিউবে শর্ট অ্যাডের নিচে মাঝে মাঝে আমরা অ্যাড দেখতে পারবো। যদি আপনি ইউএসএ তে থাকেন, বাংলাদেশে এগুলো দেখা যায় না। তো ইউএসএ তে এগুলো অ্যাড কিন্তু ভালো কাজ দেয়। তো এগুলোকে কি অ্যাড বলে? এগুলো হলো আমাদের শর্ট অ্যাড। স্কিপেবল অ্যাড তো আমরা জানি। তো এইগুলো অ্যাড আমাদের জন্য নতুন। তো আমি যেগুলো অ্যাডের কথা বলছি পরবর্তীতে এইগুলো ছবি আমি কিন্তু দেখাবো না। তো আমরা যদি ইনস্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড, শর্ট অ্যাড, স্কিপেবল অ্যাড বলি, আমরা আশা করি বুঝতে পারবো। ক্লিয়ার? ছবিগুলো মাথায় নিয়ে রাখেন এবং ইমাজিনেশন করেন। ওকে? এফিসিয়েন্ট রিচ, আপনার বাজেট অনুযায়ী সর্বাধিক মানুষের কাছে যদি আপনাকে পৌঁছাতে সাহায্য করে এরকম ভিডিও, এরকম ক্যাম্পেইন করা হলো এফিসিয়েন্সি রিচ। তো বিজ্ঞাপনগুলো নর্মালি করা হয় স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে। ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাড একটু আগে আমরা দেখেছি, সেই অ্যাডটাই আপনার স্কিপ করা যায়। তাহলে কি হচ্ছে আমার? স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। অথবা ইনফিড অ্যাড হিসাবে, অথবা শর্ট অ্যাড হিসাবে আপনি কিভাবে দেখাতে পারবেন? এফিসিয়েন্সি রিচ হিসাবে যদি আপনি এটি ক্যাম্পেইন রেডি করে দেন। ওকে? তারপর হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। ওকে, আমি বন্ধ করে দিচ্ছি। এখন আশা করি কারো কমেন্ট দেখতে পারবেন না। তো এখন টার্গেট ফ্রিকোয়েন্সি হলো একই ব্যক্তিকে যখন আপনি বারবার একটি ভিডিও দেখাতে চাবেন তখন টার্গেট ফ্রিকোয়েন্সি যে ভিডিওটি আছে বা ক্যাম্পেইনটি আছে সেই ক্যাম্পেইনটি সিলেক্ট করবেন। আমরা অনেকগুলো অ্যাড আছে,
যেগুলো আমাদের টার্গেটই থাকে আমি বেশি কাস্টমার, এক কাস্টমারকে একটি অ্যাড বারবার দেখাবো। তাহলে কোন ক্যাম্পেইনটি সিলেক্ট করবেন? টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবেন। তাহলে এই যে অ্যাডটি আপনি বাড়াবেন, এই অ্যাডটি কি হিসাবে দেখানো হবে? স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড হিসাবে, অথবা নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড হিসাবে, অথবা বাম্পার অ্যাড হিসাবে। এখন একটা নতুন বিষয় শিখলাম, বাম্পার অ্যাড। তো বাম্পার অ্যাডটা কি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি ভিডিও, যেখানে লেখা আছে দ্য ভিডিও উইল বিগিন 3, 2, 1 করে একটি অ্যাড রান করে সাথে সাথে অ্যাডটি শেষ হয়ে যায়, আপনার ভিডিও শুরু হয়ে যায়। আমরা কি এরকম দেখেছি সবাই? মেহরাজ ভাইয়া, আমরা সবাইকে এরকম দেখেছি। সেকেন্ডের মধ্যে অ্যাডটি শুরু হয়ে সেকেন্ডের মধ্যে অ্যাড শেষ হয়ে যায়, প্রায় 3 সেকেন্ড 5 সেকেন্ডের মতো অ্যাডটি হয়ে যায়। তো এটি কি? আপনার বাম্পার অ্যাড। তো আমরা আজকে আরেকটা শিখলাম এখন, বাম্পার অ্যাড। তাহলে আমরা এইগুলো টাইপের অ্যাড দেওয়ার জন্য আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন সিলেক্ট। তো নেক্সট হলো নন স্কিপেবল রিচ। যদি আমরা 15 সেকেন্ডের একটি নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড যদি আমরা দিতে চাই, তাহলে আমরা কোনটি সিলেক্ট করব? নন স্কিপেবল অ্যাড আমরা সিলেক্ট করব। ঠিক আছে? যেটা নর্মালি সবাই দিয়ে থাকে। আমরা প্রায় নর্মালি স্কিপ অ্যাড যেটা পাই সেটা আমরা কোন কোন ক্যাম্পেইনে সিলেক্ট করি? আমরা নন স্কিপেবল রিচে নর্মালি সিলেক্ট করে থাকি। তারপরে হলো ড্রাইভ কনভার্সন। ড্রাইভ কনভার্সন নিয়ে আমি অনেকবার বলেছি, অনেকবার বুঝেছি। তো এই ড্রাইভ কনভার্সন ক্যাম্পেইন এ আসলে কি করা হয়? আপনার টাকাটাকে ভিডিও ভিউসে কনভার্ট করা হয়। আরো কনভার্সন পেতে ভিডিও বিজ্ঞাপন ব্যবহার করুন, যাতে আপনার ব্যবসার সাথে কার্যকর ইন্টারাকশন বাড়াবে। ঠিক আছে? তো আপনার ভিডিওতে বিজ্ঞাপনে ব্যবহার করার জন্য ডাইরেক্ট কনভার্সনে আপনি ব্যবহার করতে পারেন। অডিও অ্যাডস। অডিও অ্যাডস বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। যদি আপনি একটি অডিও বেসড অ্যাড দিতে চান তাহলে হলো অডিও অ্যাডস। এবং ইউটিউব সাবস্ক্রিপশন, এটি শুধুমাত্র আমাদের ফুল অ্যাকাউন্টে আর কি করা যায়। আমরা কি জানি এটা ফুল অ্যাকাউন্টে কেন আসে? কারো কোনো ধারণা আছে? কারণ ফুল অ্যাকাউন্টে কিন্তু আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারি, তাই না? এবং আমাদের এই যে অ্যাকাউন্ট এখন যেটা করেছি এটাকে আমরা কানেক্ট করতে পারি। যেহেতু আমাদের ইউটিউবটি কানেক্টই করতে পারি না ঠিক মতো, তাহলে আমরা এই সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর কোনো ক্যাম্পেইন কি আমরা দিতে পারবো? সবার কি মনে হয়? আমরা কিন্তু এটা দিতে পারবো না। কিন্তু আমরা যখন একটি ভালো অ্যাকাউন্ট করব, তখন কিন্তু আমাদের এই অপশনটিও থাকবে, ইউটিউব সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্ট। আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিও আপনি বিজ্ঞাপন হিসাবে দিতে পারবেন, যাতে আপনার সাবস্ক্রিপশন বাড়ে এবং ভিডিও এঙ্গেজমেন্ট বাড়ে। তো আমি আগেও বলেছি যে আপনি সর্বনিম্ন $0.6 এবং রেকমেন্ড কত? $10। মনে আছে? এরকম একটি ক্যাম্পেইন রান করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে? এটি ফুল অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার। এখন আমরা ভাইয়ার অ্যাকাউন্টের কাছে চলে যাই। ইকরামুল ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। আমরা তাহলে এখন জেনে গিয়েছি আমাদের কি কি করা লাগবে। এখন আমরা যদি একটু দেখি, এখন দেখেন অ্যাপ্রুভ করেন ভাইয়া। এখন দেখেন আমাদের জন্য একবার পরিচিত না? দেখুন, ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, একটা অ্যাড বারবার দেখানো, অ্যাড সিকোয়েন্স। এটা আর কি ওইটার পরিবর্তে এসেছে। আর অডিও রিচ তো আমরা একটু আগে দেখেছি। দেখতে পেরেছেন? এখন একবারে আমাদের জন্য খুবই ইজি হয়ে গিয়েছে। এইটা সারা জীবন তো জন্য তো থাকবে না স্যার। কোনটি সারা জীবনের জন্য থাকবে না আমাকে একটু ক্লিয়ার করে বলবেন তো। আমরা এখন নন স্কিপেবল রিচ দিয়ে একটি অ্যাড বানাই।
কি করব, নন স্কিপেবল রিচ, যেটা হলো ভিডিও রিচের মধ্যে আসছে। আমরা এখানে ক্লিক করে আমরা আগাবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখনো ইউটিউবটি কানেক্ট করিনি এবং আমাদের অ্যাডটিও কিন্তু বানাইনি, তাই না? যে অ্যাডটি দিব সেই অ্যাডটিও কিন্তু বানাইনি। তো এগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে, স্তর স্তর করে কন্টিনিউ হয়। আমরা কি ভুল করেছি? দেখি তো। লিভ পেজে ক্লিক করি। নাকি নতুন দিয়েছে? নন স্কিপেবলই তো আছে। তো আমাদের 15 সেকেন্ড, 15 সেকেন্ডে দিয়ে রাখবো। চেঞ্জ করেছে, এখানে বাম্পার অ্যাড অ্যাড করেছে, যেটা এই যে দেখতে পাচ্ছি। এটা আগে ছিল না, এই জন্য আমি চিন্তা করছিলাম। এটা আগে ছিল না, এটা নতুন অ্যাড করেছে বিটা, যে বাম্পার অ্যাডও আমরা 15 সেকেন্ডের বাম্পার অ্যাড। চিন্তা করে দেখেন, কিছু করার নেই, চুপচাপ 15 সেকেন্ডের জন্য বসে থাকতে হবে। তো আমরা এখানে নতুন ফরম্যাট পেয়েছি, বাম্পার অ্যান্ড 15 সেকেন্ডের অ্যাড, আমরা এটা পেয়েছি। তো এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো আমরা দিয়ে দিই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অ্যাড একটি নাম দেই। তারপর আমরা নিচে নামি। তো এখানে হলো টার্গেট সিপিএম। সিপিএম মানে কি? সিপিএম মানে হলো কস্ট পার 1000 ইমপ্রেশন। কি বলেছি? কস্ট পার 1000 ইমপ্রেশন। আমি এখানে ক্লিক করলে আসার কথা, আমরা দেখি। টার্গেট সিপিএম মানে হলো, ইমপ্রেশন কি আমরা জানি সবাই, আপনার একটি ভিডিও বা আপনার একটি পোস্ট কয়বার দেখানো হবে সেটি আমরা ইমপ্রেশন আকারে দেখতে পারি। তো কস্ট পার 1000 ইমপ্রেশন মানে হলো একটি পোস্ট বা আপনার একটি ভিডিও প্রতি 1000 মানুষ কতবার দেখবে, ওই হিসাবে আমরা বাজেট ফিক্স করতে পারি। ঠিক আছে? তো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। আমাদের ক্যাম্পেইন এর ইয়েটা কি হবে? আমাদের বি স্ট্র্যাটেজি কি হবে? কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 মানুষ যখন আমার অ্যাডটি যাতে দেখে, মানে আমার অ্যাড দেখার উপরে স্ট্র্যাটেজি করে আমার অ্যাডের ক্যাম্পেইনটি চলবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে হলো বাজেট। এখানে আমাদের বাজেট দিব। তো আমরা বাজেট কত ধরতে পারি? নর্মালি আমাদের বাজেটের সাথে আমাদের ইমপ্রেশন বাড়ে। তো এখানে কিন্তু আমাদের ইমপ্রেশন বাড়ার কথা না। তো আমরা ধরে নেই আমরা $100 সেট করব। তো এখন আমরা যে $100 সেট করব, আমরা দুইভাবে এই $100 ব্যবহার করতে পারি। ধরেন আমি টোটাল ক্যাম্পেইন মানে টোটাল বাজেট আমি সিলেক্ট করতে পারি $100, অথবা আমি ভাগ করে দিতে পারি। মনে করেন আমি 5 দিনে $100 ভাগ করব। ধরেন আমি 5 দিনে আমি $20 করে ভাগ করব। পার দিনে $200 আমি খরচ করব। তো আমি স্টার্ট ডেট দিলাম, আজকে থেকে বা কালকে থেকে আমি স্টার্ট করব। এডিটে ক্লিক করছি। মে 6 অলরেডি দেওয়া হয়েছে, আমরা মে 7 তারিখে দেই। 7 তারিখ থেকে আমি 5 দিনে এটা ব্যবহার করব। এন্ড ডেট আমি এখানে সিলেক্ট করছি। 1 2 3, 1 2 3
4, 5, তাহলে হলো 11। তাহলে আমরা বুঝতে পেরেছি নর্মালি আমাদের টাকা বাড়ার সাথে সাথে বা টাকা কমানোর সাথে সাথে ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, বাড়বে বা কমবে। কিন্তু এখানে যেটি যেটি ডামি অ্যাকাউন্ট, তাই আমি এখানে কমালেও যা আসবে, বাড়ালেও তা আসবে। আমি বুঝতে পেরেছি। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এটা একটা স্টিল আর কি, সবসময় একই থাকবে। তারপর আমরা নিচে আসব। নিচে হলো নেটওয়ার্ক। আমার কোন কোন জায়গায় আমাদের এই অ্যাডটি দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি ইউটিউব, গুগল টিভি এগুলোতে দেখা যাচ্ছে, দেখা যাবে। এরপরে হলো আমাদের লোকেশন। তো লোকেশন আমরা কোন কোন জায়গায় দিব। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করতে পারি, অথবা আমরা আগের মতো একটি নির্দিষ্ট জায়গায় আমরা সিলেকশন করে দিতে পারি। তো মনে করেন আমি এখানে সিলেকশন করি ঢাকা। ঢাকা ডিভিশন বাংলাদেশে সিলেক্ট করলাম। তাহলে ঢাকার প্লাস ঢাকার আশেপাশে যতগুলো আছে এইসব জায়গায় আমাদের অ্যাডটি রান হবে। তারপরে আমরা, আর আপনি যদি ঠাকুরগাঁও দিতে চান ঠাকুরগাঁও দিতে পারেন। যে ঠাকুরগাঁও আছে ঠাকুরগাঁও দিতে পারেন, এরপরে ক্লিক করবেন। তাহলে ঢাকা এবং ঠাকুরগাঁও দুটো জায়গায় আর কি এটা দেখা যাবে। তো যেভাবে আপনি টার্গেট করতে চান সেভাবে আপনি টার্গেট করবেন। ওকে। তারপরে আমরা নেক্সট, যত টার্গেট করবেন, যত ডিটেলস ভাবে টার্গেট করবেন তত বেটার হবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের জায়গা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা নিচে আসব। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমরা অ্যাডটি দুটো ল্যাঙ্গুয়েজে দিয়ে দেই। একটি হলো বাঙালি, আরটি হলো ইংলিশ। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ আমরা দিলাম, যেভাবে আমরা দিব সেভাবেই আর কি আমাদের বিষয়গুলো আসবে। এরপরে আমরা এডিশনাল সেটিংস এর মধ্যে ওরকম কিছু নেই, এই জায়গাও কিছু নেই। রিলেটেড ভিডিওসে আছে, আমরা রিলেটেড ভিডিওসে আর কি ক্লিক করি। রিলেটেড ভিডিওসে ক্লিক করে আমরা রিলেটেড ভিডিওসে আরেকটি ক্লিক করি প্লাসে। তো রিলেটেড ভিডিওসটি কি, মনে করেন আমাদের একটি অ্যাড রান হচ্ছে, এমন সময় আমাদের অ্যাডের কাছাকাছি আরো দুটো ভিডিও পাশাপাশি রান হচ্ছে। তো এরকম যদি হয় আমাদের জন্য বেটার না? আমাদের অ্যাডটি কি বেটার কাজ করবে না? আমাদের অ্যাডটি রান হচ্ছে এবং আমাদের অ্যাডের মতন দুটো ভিডিও পাশাপাশি চলছে, তাহলে আমাদের অ্যাডের কোয়ালিটি বেড়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা অ্যাড কি দিব সেটা আমরা পরে চিন্তা করি। আমরা লিড আইটি ইউটিউব চ্যানেলে যাচ্ছি। পরে ভিডিওসে যাই। মনে করেন এখান থেকে আমরা দুটো ভিডিও নিয়ে নিই। যেমন এখান থেকে আমরা এই একটা ভিডিও নেই, এটা আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে ম্যাডামের ভিডিও আমরা এখান থেকে কপি করি। আমাদের শ্রদ্ধেয় ম্যাডামের ভিডিও আমরা এখান থেকে কপি করছি।
কপি করে এখানে আমরা দিই। কপি করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু চলে আসছে। আরেকটা ভিডিও দেই আমরা। আমাদের যে ভিডিও আছে সেটার থেকে আমরা এখানে নেই। এরপরে আমরা শেয়ার বাটনে ক্লিক করি। এরপরে আমরা কপি লিংক করি। এরপর এটা কেটে দিই, আমাদের আপাতত দরকার নেই এটা। এরপর এটাকে আমরা ইউআরএলটা কপি করে দিই। এরপরে আমরা ডান বাটনে ক্লিক করি। দেখতে পাচ্ছি যে এখন ইউটিউবের অ্যাডস রান হবে এবং এগুলো একটার পর একটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডটি আরো বেটার কাজ করলো। এডিশনাল সেটিংস এর মধ্যে কিছু নেই যে, ও এডিশনাল সেটিংস এর মধ্যে কয়েকটি জিনিস আছে, আমি দেখিয়ে দিই। একটি হলো ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্র্যাপিং হলো একটি ভিডিও, একটি অ্যাড আমি একটা মানুষকে সর্বোচ্চ কত দেখাবো। আপনি মনে করেন একটা ভিডিও আপনি একটা মানুষকে 10 বারে বেশি দেখাবেন না, কিন্তু আপনি অবশ্যই চাইবেন আমার ভিডিওটি একটা মানুষকে 100 বার দেখাক, যাতে আপনার ভিডিওটি পারচেস করতে সে বাধ্য হয়। তো আমরা ট্রাই করব যে ফ্রিকোয়েন্সি ক্যাপিং না করার। যদি আপনি করতে চান করবেন, করলে আপনার ইমপ্রেশন কমে যাবে। তারপর হলো অ্যাড শিডিউলিং। আপনি মনে করেন যে আপনার অ্যাডটি সারাদিন চললে আপনার ভালো লাগবে না, আপনি চান এটি স্পেসিফিক মুভমেন্টে আপনার অ্যাডটি রান করুক। মনে করেন আপনি রিসার্চ করে জানতে পেরেছেন আপনি যাদের টার্গেট করছেন তারা রাত্রেবেলা জেগে থাকে, মানে রাত্রের পেঁচা। আমরা রাত্রের পেঁচার মানুষ জানি, যারা সারাদিন ঘুমায় এবং রাত্রেবেলা জেগে থাকে। তো এরকম রাত্রের পেঁচা আলা মানুষ আর কি আপনার টার্গেট অডিয়েন্স। তাহলে আপনি কি করবেন, আপনার অ্যাডটি যদি রাত্রেবেলা চালু থাকে আর সারাদিন বন্ধ থাকে, তাহলে আপনার টাকাও বাঁচবে এবং অ্যাডটি বেশি রান করবে, অ্যাডটি বেশি ইফেক্টিভ রান করবে, তাই না? আপনাদের কি মনে হয়? তো আপনি যদি রিসার্চ ভালো মতো করেন তাহলে কিন্তু এগুলো জানবেন। তো আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাডটি কখন কখন রান করা যায় সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আপাতত অল ডে দেওয়া আছে, অল ডে থাকলো। থার্ড পার্টি মধ্যে কিছু দেওয়া নেই যে আপনার এটা কোন কোন জায়গা থেকে আর কি অ্যাড করা যায়, এটা শুধু দেওয়া আছে। তারপর হলো অ্যাড গ্রুপ নেম। এটা আমরা আরেকটি নাম দিই, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং অ্যাড টু, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা নিচে আসলাম। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স নেম। বুঝতে পারিনি। আমি স্ক্রিনটা অফ করে দিব। ঠিক আছে, আমি অফ করে দিয়েছি। তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স এখানে দেওয়া আছে। তো অডিয়েন্সের নেম আমরা এখানে এখানে আমরা অডিয়েন্সের নেম এখন দিব না। ঠিক আছে, এখানে যে অ্যাড গ্রুপের নেম, এটা আমরা একটু পরবর্তীতে দিব। দেখি, এই যে এখানে অডিয়েন্সের নেম যেটা আছে এটা আমরা একটু পরে দিব। ঠিক আছে, অডিয়েন্সের নেম এই পার্টটা আমরা পরে দিব, আগে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। কেন অডিয়েন্সের নেম পরে দিব? মনে করেন আমরা যখন কাজগুলো করব তখন মনে করেন আমাদের অ্যাডটি রান করছে, অ্যাড রান করছে,
অ্যাডটি ভালো কাজ করছে না, অ্যাডটি মনে করেন খারাপ কাজ করছে। তো অবশ্যই অ্যাড খারাপ কাজ করার এটি কারণ কিন্তু আপনার যদি অডিয়েন্স সিলেক্ট করা ভালো না হয়। এটা আমি ক্লাসে অনেকবার বলেছি, অডিয়েন্স যদি সিলেক্ট করা ভালো না হয় তাহলে কিন্তু আপনার অ্যাডটি ভালো চলবে না। তো অডিয়েন্স তো আপনার এখানে অনেকগুলো সিলেক্ট করা লাগবে, তাই না? তো এগুলো আপনার মনে কিভাবে থাকবে? তো যদি এখানে আমরা কোন কোন টাইপের অডিয়েন্স সিলেক্ট করে রেখেছি এই জায়গায় যদি আমরা লিখে রাখি, তাহলে আমাদের পরবর্তী অডিয়েন্স সিলেক্ট করতে ইজি হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা এখানে দেই, যেরকম আমরা এখানে দেই, মনে করেন এখানে দিলাম আমি যে, এখানে আমি লিখলাম বিজনেস, জাস্ট মনে করেন বিজনেস লিখলাম। তো এখানে আমরা এই জায়গায় ডেমোগ্রাফি নর্মালি আমরা জানি, অ্যাড ইন্টারেস্টে আমরা ক্লিক করি, এখানে আমরা বিজনেস লিখলাম। তো বিজনেস দিয়ে সার্চ দিলে যে কয়টি বিজনেসে আছে সবগুলো আমাদের যাতে সিলেক্ট হয়ে যায়, এগুলো আমরা সিলেক্ট করলাম। এভাবে করে সবগুলো আমরা সিলেক্ট করলাম আস্তে আস্তে। যত টার্গেট করবেন তত ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে। তো এখানে কয়েকটা সিলেক্ট করলাম আর কি। তারপর মনে করেন আমরা আরো দেখলাম যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং নিয়ে যেগুলো আছে মানে যে যাদের ফ্রিল্যান্সিং পছন্দ তাদের আমাদের এই এই অ্যাডটি দেখে বেটার কাজ করবে বা ইন্টারেস্ট হবে। ঠিক আছে, এগুলো সিলেক্ট করতে অনেক সময় লাগে। ঠিক আছে, তারপরে ধরেন আমরা এখানে দিলাম এই যে ফ্রিল্যান্সিং আমি লিখলাম না, একইভাবে আমরা এখানে ফ্রিল্যান্সিং লিখে রাখি, বিজনেস ফ্রিল্যান্সিং। তারপর আমরা এখানে দেই, তো সেলস এন্ড মার্কেটিং যেগুলো আছে এগুলো আমরা দিলাম। ঠিক আছে, এভাবে করে আমরা এগুলো সিলেক্ট করে এভাবে করে উপরের দিকে আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, যতগুলো কিওয়ার্ড দিব এভাবে করে যদি অ্যাড করি তাহলে আমাদের নেক্সট টাইম মনে থাকবে না সবার যে আমরা কি কি অডিয়েন্স সিলেক্ট করেছি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ভুল কোন জায়গায় হয়েছে আমাদের খুঁজতে ইজি হবে। না হলে অনেকগুলো সিলেক্ট করার পরে আমরা খুঁজতে খুঁজতে থাকবো যে আমরা কি কোন জায়গায় ভুল দিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে আশা করি। আর ডেমোগ্রাফি তো অলরেডি আমরা জানি, মেল ফিমেল, এডিশনাল ডেমোগ্রাফি, কত বয়স, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। প্যারেন্ট নাকি এগুলো আমরা অলরেডি জানি। তো আমাদের এগুলো সিলেক্ট করা হয়ে গেছে।
এরপরে হলো ইয়োর ডাটা। তো আমরা তো এতক্ষণে ইউটিউব আমাদের ডাটাগুলো, মানে আমরা যেগুলো চাই সেগুলো আমরা দিলাম। এখন যদি আমরা আমাদের ইউটিউব থেকে কোনো ডাটা দিতে পারি, তাহলে আমাদের চ্যানেলটি, আমাদের এই অ্যাডটি আরো বেশি ভালো পারফর্ম করবে। তাহলে আমরা আমাদের নিজের ইউটিউবের ডাটাগুলো আমাদের এই ক্যাম্পেইন এর মধ্যে দেওয়ার ট্রাই করি। তাহলে আমরা এখানে নিউজ সেগমেন্টে ক্লিক করব। এরপরে ইউটিউব ইউজার যে আছে এখানে ক্লিক করব এবং কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো সেগমেন্ট নেম আমাদের দিতে হবে। তো সেগমেন্ট নেম আমরা দেই, মনে করেন আমরা এখানে একটা নেম আর কি বানিয়ে দিই। মনে করেন টপিক আমরা দেই হলো আম, কি দেওয়া যায়, চিন্তা করি, ইউটিউব ইউজার। যেহেতু ইউটিউব ইউজার গুলো দিব, তো আমরা এখানে নাম দিই ইউটিউব। ইউটিউব ইউজার, তারপর কনজিউমার টাইপ। আমাকে যে এই অ্যাড গুলো দেখবে তাদের তো কিছু টাইপ আছে, তাই না? তো আমরা এখানে ক্লিক করলে আমাদের কনজিউমার টাইপ সিলেক্ট করতে হবে। তো কনজিউমার টাইপ আমাদের মনে করতে হবে যে এরকম কনজিউমার টাইপ সিলেক্ট করতে পারবো না যারা বিধ্বংসী হবে। মনে করেন যে আমার কাছ থেকে টাকা, মনে করেন চাঁদাবাজ একটা মানুষ আছে, ঠিক আছে? সে তো যে চাঁদাবাজি করে, সে তো অবশ্যই আমাকে আবার দান করবে না। বিষয়টি কি হবে? বিষয়টি কি আসলে কন্ট্রাডিক্টরি করে, ঠিক আছে? তো কন্ট্রাডিক্টরি বিষয়গুলো এখানে কাজ করে না। যেরকম আমরা যদি এখানে দেই পারচেজার, আমরা যদি এখানে সবগুলো দেই হাই ভ্যালু কাস্টমার্স, আবার ডিসএঙ্গেজ কাস্টমার যে আমাকে পছন্দ করে না, তাহলে দেখবেন এখানে কিন্তু আরো একটা সিলেক্ট করি তাহলে বুঝবো। কোয়ালিফাইড লিডস দেখতে পাচ্ছি। তো কোয়ালিফাইড লিডস এবং ডিসএঙ্গেজ কাস্টমার্স, হাই ভ্যালু কাস্টমার্স এটার সাথে মিলে না। তাই আমরা কোয়ালিফাইড লিডস এর সাথে আমরা ব্যবহার করতে পারবো না। একইভাবে আমরা মনে হয় লিডস জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারবো না। পেইড সাবস্ক্রাইবার্স ইউজ করতে পারবো, লয়াল সাইন আপস ইউজ করতে পারবো, ক্যান্ড কার্ড অ্যাবেন্ডার্স মনে হয় ইউজ করতে পারবো না। তো আমি বুঝতে পেরেছি এখন বিষয়টি কিরকম। যাদের সাথে একে অন্যের ঝামেলা আছে সেগুলোকে আমরা এক জায়গায় রাখতে পারবো না। আর এগুলো রাখলে আমরা লিডস গুলো আলাদা রাখতে পারবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টি। না বুঝতে পারলে বলবেন স্যার বুঝতে পারিনি। ওকে, বুঝতে পারিনি। দেখেন আমি যদি এখান থেকে লয়াল, এখানে যদি আমি কোয়ালিফাইড লিস্ট রাখি, এটা কি নিবে? দেখেন, ইউ ক্যান নট সিলেক্ট কম্বিনেশন অফ কাস্টমার বিকজ দে আর কন্ট্রাডিক্টরি পারপাস। ঠিক আছে, বিষয়টি এরকমই। এটার এই লয়ালটি সাইন আপ, পেজ সাবস্ক্রাইবার, ডিসেঙ্গেজ কাস্টমার এদের সাথে কোয়ালিফাইড লিডস যায় না। এই জন্য আমি এটা বোঝানোর জন্য ট্রাই করেছিলাম যে মনে করেন আপনি একটা মানুষকে প্রতিদিন, আপনার একটা ফ্রেন্ডকে প্রতিদিন লোন দিচ্ছেন, ঠিক আছে? প্রতিদিন মনে করেন আপনি একটি ছেলেকে, একটি ফ্রেন্ডকে লোন দিচ্ছেন বা ধার দিচ্ছেন। আর আপনি তার কাছে ধার চাইলে সে আপনাকে, আপনি তার কাছে যদি ধার চান, সে কি আপনাকে ধার দিবে? আপনার কি মনে হয় আপনি তার কাছে ধার পাবেন কখনো? কন্ট্রাডিক্টরি হলো না বিষয়টি? বিষয়টি একরকম ওই রকম, ঠিক আছে? যে যা দুটো মিক্স আপ হবে না। ঠিক আছে ভাইয়া, বিষয়টি হলো এরকম। এটার সাথে এটা মিক্স আপ করা যাবে না। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বুঝাতে চেয়েছি। এখন আমি ধারের কথা বলেছি দেখে এই জায়গায় কিন্তু আপনি টাকার সাথে মিক্স আপ করেন না, ঠিক আছে? জাস্ট আমি একটা উদাহরণ দেখিয়েছি। ওকে, উদাহরণের সাথে এটার সাথে আবার ম্যাচ আপ করেন না স্যার। তো
আউট অফ দ্য বক্স একটা উদাহরণ নিয়ে এসে দিল। কারণ এটার সাথে তো আমি টাকার কোনো ম্যাচ আপ বুঝতে পারছি না। ওকে, জাস্ট উদাহরণ আমি দিয়েছি। তো এই জায়গায় আমরা আমাদের ইউটিউবের চ্যানেলটা কানেক্ট করব। ওকে, তো এখানে আমরা সিলেক্টেড চ্যানেলে ক্লিক করব, এবং এখানে ইরসিকারুল কেন আসছে আমরা কি বুঝতে পেরেছি? কারণ ওনার এই জিমেল দিয়ে কিন্তু উনি এই ড্যাশবোর্ডটি ওপেন করেছেন বা গুগল অ্যাডসটি ওপেন করেছেন। আমরা যদি অন্য কোনো জিমেলটি করতাম, লিঙ্ক করা নেই, আমরা অন্য কোনো জিমেল দিয়ে করলে ওনার এই ইউটিউবটি কিন্তু আসতো না। আমরা বুঝতে পেরেছি। আমরা কিন্তু লিংক করে নিই, এই জায়গায় আমরা লিংক করব। আমরা যদি অন্য জিমেল দিয়ে করতাম, ওনার ইউটিউব চ্যানেলটি আসতো না। এই বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা এটা কেন ওনার যেটা দিয়ে আমরা ক্লাস করেছি সেটাই আমরা পেয়েছি। সাবিনা আপু, আপনাকে এখন বুঝতে পেরেছি যেটা আমি ক্লাসের প্রথমে বলেছিলাম, যার যে ইউটিউব চ্যানেল সেটা দিয়ে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইউটিউবের এই পার্টটিতে আপনারা পাবেন, এছাড়া পাবেন না। ঠিক আছে, তারপর এখানে লিঙ্ক টু ইউটিউব চ্যানেলে আমরা ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আর কিছুই দেওয়ার নেই আমাদের, জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে লিঙ্কে ক্লিক করব। ইজি, লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেছেন লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের লিঙ্ক হয়ে গেছে। তো আমি এজন্যই বলেছি যে আপনারা, আমাদের যেহেতু টুলস অপশনটি নেই, যারা ড্যাশবোর্ড করে এই জায়গায় আসবে তাদের ইউটিউবের চ্যানেলের যে গুগল মেল আছে সেটি দিয়েই প্র্যাকটিস করলেই এই প্রবলেমটা আপনাদের আর পড়বেন না, নিজেদের ইউটিউব চ্যানেলেই ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। ঠিক আছে। জি, আমরা আমাদের অ্যাডটি দেখতে পারবো, কিন্তু আমরা তো অ্যাড রান করব না। ঠিক আছে, কারণ ভাইয়ার কাছেও টাকা নেই, আমিও গরিব মানুষ। ঠিক আছে, আমরা দেখতে পারবো না। যদি ক্লায়েন্টের হয়, যখন হবে তখন তো অলরেডি আপনার ফুল অ্যাকাউন্ট থাকবে ভাইয়া, এবং তখন আপনার অ্যাকাউন্টে তো অ্যাড দিবেন না, আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাড দিবেন। ক্লায়েন্টের ক্লায়েন্টের অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাক্সেস নিয়ে, মনে আছে আমরা অ্যাক্সেস নিয়ে নিব, নাকি আপনি ভুলে গিয়েছেন? এত দ্রুত ভুলে গেলে হবে? তাহলে কি আপনি আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন নাকি আরেকজনের অ্যাকাউন্টে? অবশ্যই আরেকজনের অ্যাকাউন্টে আপনার দিচ্ছেন। তখন কিন্তু অবশ্যই আপনার ফুল অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমাদের অ্যাক্সেস যদি না দেয় তাহলে তো আপনি তার অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে পারবেন না সাবিনা আপু। তো আমরা এখন কোশ্চেনগুলো পরে নেই, আমরা আগে এগুলো আর কি দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিরকম ভাবে আমাদের ইউজারের ডাটাগুলো আমরা অ্যাডস ইমপ্রুভ করার জন্য পাঠাতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ এনি ভিডিও, যে কোনো ভিডিও ভিউ করার জন্য, ভিউ সার্টেন ভিডিও, নির্দিষ্ট ভিডিও দেখানোর জন্য, বা যারা দেখেছেন ভিউ এনি ভিডিও অ্যাজ অ্যাড, আমাদের ভিডিও কোনো অ্যাড হিসেবে যারা দেখেছে তাদের ডাটাগুলো আমরা এই গুগল অ্যাডসকে পাঠিয়ে দিব যাতে আমাদের অ্যাড ইমপ্রুভ হয়। ভিউ সার্টেন ভিডিও অ্যাডস, কিছু ভিডিও আমরা যারা যেসব ইউজার অ্যাড হিসাবে দেখেছে তাদের ডাটাগুলো আমরা গুগল অ্যাডসকে পাঠিয়ে দিব। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, সাবস্ক্রাইব করবে এরকম আমরা একটি আম, এগুলো ইউজারকে আমরা পাঠিয়ে দিব। ভিজিট টু দ্য চ্যানেল পেজ, যারা 30 দিনের মধ্যে ভিজিট করেছে এরকম ইউজারের ডাটাগুলো আমরা অ্যাডস অ্যাকাউন্টকে পাঠিয়ে দিব। লাইক এনি ভিডিওস, ভিডিও লাইক করেছে এমন একজন ইউজারের ডাটাগুলো আমরা গুগল অ্যাডসকে পাঠিয়ে দিব।
অ্যাড এনি ভিডিও টু প্লে লিস্ট অথবা শেয়ার এনি ভিডিও। তো এগুলো আমরা দিতে পারবো। তো আমরা একটা কাজ করি, ভিজিট মাই চ্যানেল পেজ ইন 30 ডেজ, এরকম যদি যারা করে থাকে, ইনক্লুড পিপল হুই হ্যাভ টেকেন দ্য ফলোয়িং অ্যাকশন। ঠিক আছে? তো এরকম টাইপের অ্যাকশন যারা আর কি করেছে, সেগুলো আমরা 30 দিনের মধ্যে যদি করে থাকে, তাহলে এই ডাটাগুলো গুগল অ্যাডসকে আমরা দিয়ে দিব। ঠিক আছে? আর কোনো কাজ নেই, এরপরে আমরা নেক্সট বাটনে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সম্পূর্ণ ইউজারের ডাটাগুলো কার কাছে চলে গেছে? গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাছে চলে গেছে। তো আমাদের ডাটাগুলো চলে আসছে। এরপরে এডিশনাল সেগমেন্টে ক্লিক করব। এখানে কিছুই নেই, যদিও জাস্ট দেখানোর জন্য দেখালাম। এনাবেল অডিয়েন্স এক্সপেনশন নিয়ে কিছু হয় না, তারপর আমরা টিক মার্ক দিয়ে রাখবো। এরপরে হলো কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো হলো ওই আগের মতোই, গত ক্লাসে যেরকম দেখিয়েছি, যে কিওয়ার্ড গুলো সার্চ করলে আমাদের অ্যাডটি দেখালেও দেখাতে পারে। তো আমরা এরকম কিছু কিওয়ার্ড আর কি সিলেক্ট করব। তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখি, যেরকম ফ্রিল্যান্সিং, দিয়ে এন্টার টিপবো। আমরা যারা মোবাইলে আছি, আমি বারবার বলেছি যে এরকম একটি বাটন আছে মোবাইলে, মনে আছে? ফ্রিল্যান্সিং লেখার পরে এরকম বাটনে আমরা ক্লিক করব যারা মোবাইলে আছি। তারপরে আমরা এখানে যে কয়টি আছে, অ্যাড অল আইডিয়াসে ক্লিক করব। তারপর আমরা লিড জেনারেশন দিয়ে সার্চ দেই। লিড জেনারেশন লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব। এর মিনিং, আমরা মোবাইলে এই এন্টার যে বাটন আছে, এই এন্টার বাটনে আমরা কি করব? আমরা ক্লিক করব। ঠিক আছে? এন্টার বাটনে ক্লিক করলে সবগুলো আসবে। এরপরে অ্যাড অল আইডিয়াস। আমরা কি শিখেছি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরপরে আমরা কি করব? আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করলে আমাদের যে কয়টি কিওয়ার্ড আছে সেগুলো আসবে। এরপরে অ্যাড অল আইডিয়াস ক্লিক করব। তো এরকম করে আমরা যতগুলো কিওয়ার্ড ব্যবহার করব, তত বেশি বেটার কাজ করবে। দেখতে পেরেছি আগে ছিল কত? 200K, এখন হয়ে গেছে 15 মিলিয়ন। কোনটা বেশি? 200 কি বেশি ছিল না? 200K বললাম, 200K ছিল। 200K, 200 মিলিয়ন ছিল না, 200K ছিল। কে মানে তিনটা শূন্য। 200 মিলিয়ন ছিল, তাহলে আমি লক্ষ্য করিনি। তাহলে আমরা নিচে আসি। তাহলে আরো বেশি দেওয়া দরকার ছিল। তাই তো হলোই, তাহলে 200 মিলিয়ন যদি থাকে তাহলে আমাদের আরো বেশি বেটার দেওয়া লাগবে। আমার মনে হলো 200 কে ছিল আর কি। তো আমরা টপিকে যাব। আরো বেশি দেওয়া লাগবে আমাদের, এই টপিকগুলো আরো বেটার করা লাগবে। ঠিক আছে? এই যে এখানে টপিকগুলো আরো বেশি বেটার করলে আরো ইমপ্রেশন বাড়বে। তারপর হলো ব্রাউজ টপিক। এখান থেকে আমরা কিছু টপিক খুঁজবো। এখান থেকে আমরা দিতে পারি, অথবা এখান থেকে ব্রাউজ করতে পারি। আর্ট এন্ড আর্ট আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা ব্রাউজ করবো বিউটি, বুকস, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি। এগুলো আস্তে আস্তে আমরা আরো অ্যাড করব। ঠিক আছে? এরপর আমরা ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করতে পারি।
যেগুলো আর কি আছে এগুলো আমরা একটা করে অ্যাড করে নিই। তারপরে লাস্টে এবং ফাইনালে, আমার লাস্টের আগে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কাজ হলো প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমি বেশি দেখাবো না। প্লেসমেন্টটা কি? প্লেসমেন্ট হলো আমাদের অ্যাড কোন কোন জায়গায় দেখাবে। ঠিক আছে, এই বিষয়টি আমরা বুঝি। ইয়ামিন আপু যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন। আমাদের অ্যাডটি কোন জায়গায় দেখাবে। এর মানে আমরা যে ইউটিউব ভিডিও দেখিয়ে দিব, শুধুমাত্র সেসব ইউটিউব ভিডিওতে দেখাবে। যেসব ওয়েবসাইটে দেখিয়ে দিব, শুধুমাত্র সেসব ওয়েবসাইটই দেখাবে। যেসব জায়গায় আমরা দেখিয়ে দিব, সেসব জায়গায় আমাদের অ্যাডটি দেখাবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়ামিন আপু বুঝতে পেরেছেন? আমাকে বলবেন, যদি না বুঝেন অবশ্যই বলবেন যে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমি আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে, আমি আমি কিন্তু এখানে দিব না, একটা কথা মনে রাখতে হবে। আমাদের যেহেতু এখানে অনেকগুলো দেওয়া লাগবে, এখানে কিন্তু আমার কমপক্ষে 15 থেকে, প্রতিটি টপিকের কমপক্ষে 15 থেকে 20টি দিতে হবে। না হলে কিন্তু নেক্সট টপিকে যাওয়া যাবে না। আমি জাস্ট দেখানোর জন্য কয়েকটি দেখাই। আমি দিয়ে আবার ডিলিট করে দিব। আমরা আবার ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি লিড আইডিতে যাই। মনে করেন আমাদের লিড আইডি চ্যানেলের মধ্যে আমরা অ্যাডটি আর কি দিব। আমরা চাই কি লিড আইডি চ্যানেলে এই আমাদের অ্যাডটি যাতে দেখা যায়। তো লিড আইডি চ্যানেলটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করে আমরা এখানে ইউআরএলটা কপি করলাম। ইউআরএলটা যখন কপি করব, তখন আমাদের ইউআরএল এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা আসবে। তাহলে আমাদের একটা সিলেক্ট করা হয়ে গেল। তাহলে আমরা কিভাবে চ্যানেল সিলেক্ট করব আমরা বুঝতে পেরেছি। আশা করি এখানে আমরা 15 থেকে 20টার মতো চ্যানেল সিলেক্ট করব। ওকে। তারপরে মনে করেন ভিডিও। মনে করেন স্যারের ভিডিও আছে আমাদের। স্যারের ভিডিওটা আমরা এখান থেকে শেয়ার করে আমরা কপি করলাম। আমরা চাই স্যারের ভিডিওতে আমাদের ভিডিওটা দেখা যাক। তাহলে এই যে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি আমরা এখানে, ইউটিউব ভিডিওতে ক্লিক করছি। তাহলে এখানে আমরা এই জায়গায় আমাদের ইউটিউব ভিডিওটা কপি করব। জি, যে কোনো যে কোনো ভিডিও, যে কোনো টাইপের ভিডিও আপনার দিলেই হবে। কিন্তু মনে রাখতে হবে আপনার রিলেটেড দিলে আপনি রিলেটেড কাস্টমার পাবেন। ঠিক আছে। এখন মনে করেন মেয়েরা কম্পিউটার নিয়ে কিছু পছন্দ করেন না। এখন আপনি মনে করেন ছেলেরা কম্পিউটার রিলেটেড, ছেলেরা কম্পিউটার রিলেটেড পছন্দ করে, কিন্তু আপনার প্রোডাক্ট হলো সালোয়ার কামিজ। ঠিক আছে আকু, আছে আপু? তাহলে আপনি কি করলেন, আপনার একটি গুগল অ্যাডস এর একটি অ্যাড ক্যাম্পেইন রেডি করলেন। এবং এই অ্যাড ক্যাম্পেইন আপনি এই যে পিসি বাংলাদেশ এরকম ওয়েবসাইটে এরকম ভিডিওতে আপনি দিলেন। তাহলে আপনার অ্যাডটি আসলে কতটুকু ভালো হবে বলেন? আপনার অ্যাডটি খুব ভালো রান করবে? যদি প্রতি ভিডিওতেই স্কিপেবল অ্যাডস হয় তাও কি ভালো রান করবে? পিসি বাংলাদেশেও যদি আর কি দেওয়া হয়, পিসি বিল্ডার বাংলাদেশ এরকম ভিডিওতে। আপু আপনার কি মনে হয়? তো আপু বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওর সাথে
আপনার বুঝতে হবে কার ভিডিও আপনি এখানে দিচ্ছেন। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে করে কানেক্ট করে দিব। ঠিক আছে? এরপরে হলো আমাদের ওয়েবসাইট। মনে করেন আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম। তো আমরা কোন কোন ওয়েবসাইট আমাদের গুগলের সাথে কানেক্টেড আছে বা গুগলের সাথে পার্টনার আছে, যেরকম একটি কানেক্টেড ইয়ের পার্টনার হলো ইয়েলপ। ঠিক আছে? ইয়েলপ সার্চ করলে আমরা এখানে অনেক টাইপের ওয়েবসাইট পাবো। ঠিক আছে? এইগুলো আমরা এখানে যদি দিয়ে দেই, তো এইগুলো আমাদের এই ওয়েবসাইটগুলোতে দেখা যাবে, আমাদের অ্যাডটি আসবে। ক্লিয়ার? আশা করি আমরা ওয়েবসাইটটাও ক্লিয়ার। তো প্রতিটি পোর্শন থেকে আমাদের কয়টা দেওয়া লাগবে? কমপক্ষে 15টা না দিলে আমরা নেক্সট পোর্শনে যেতে পারবো না। ঠিক আছে? জাস্ট আমি দেখিয়ে দিই। ওয়েবসাইটে গিয়ে যদি আমি ইয়েল্প লিখি, জাস্ট এই একটা ওয়েবসাইট দিয়ে মনে করেন আমি নেক্সট পোর্শনে যেতে চাচ্ছি। যেতে দিয়েছে, ওকে, বেটার। নর্মালি যেতে দেয় না আর কি। তো এখন আমাদের সব অনেকক্ষণ ধরে চেষ্টা করার, অনেকক্ষণ ধরে অপেক্ষার পালা। এখানে আমরা এখন একটি অ্যাড বানাবো। কি করব আমরা? একটি অ্যাড ক্রিয়েট করব, যে একটা আমরা রান করব। ঠিক আছে? তাহলে আমরা অ্যাড বানাই। আমরা এখানে ক্রিয়েট ভিডিও ইন ফিউ স্টেপস এই জায়গায় আমরা ক্লিক করব। নর্মালি দেখা যায় এখানে সবসময় কাজ করে না, তাও আমরা দেখি কতটুকু কাজ করা যায়। বলেন কি টাইপের আমরা বানাবো? আমাদের ক্যানভা লাগবে। ক্যানভা দিয়ে আমাদের হেল্প লাগবে। 2 ইমেজ একটা লোগো, 4টা টেক্সট। 2 ইমেজ একটা লোগো, 4টা টেক্সট। 2 ইমেজ একটা লোগো, 5টা টেক্সট। 2টা ইমেজ একটা লোগো, 5টা টেক্সট। 4টা ইমেজ একটা লোগো, 3টা টেক্সট। দেখি আর কি কি আছে। 4টা ইমেজ, 9টা ইমেজ, 0টা ইমেজ, 7টা লোগো, একটা টেক্সট। এটা করা যায় বা এটাও করা যায়, কোনটা ইচ্ছা আপনাদের? একটা ইমেজ একটা লোগো, 2টা টেক্সট। আর এটা হলো একটা ইমেজ একটা লোগো, 2টা টেক্সট। কোনটা পছন্দ আপনাদের বলেন? স্পিনিং কিউব, এটা? ও, স্পিনিং কিউব, ওকে, তাহলে আমরা স্পিনিং কিউবে যাই। তাহলে আমরা এটাতে ইউজ টেমপ্লেট যে আছে এখানে আমরা ক্লিক করি। এটা একটি শর্ট ভিডিও, নেই কিন্তু শর্ট টাইপের ভিডিও হলে বেটার হতো। একটা ইমেজের কোনো ভিডিও নেই। আমরা দেখতে পারলাম আমাদের ভিডিও দেওয়া হলে আমরা এটাই দিই। এরা বড় আছে, এনে ক্লিক করি, এটাই দিই। শর্ট দেওয়ার চেয়ে এটা বড় ভিডিও দিই, এটা বড় আছে। এটা কি শর্ট নাকি? শর্ট তো মনে হচ্ছে না, এটা ওটা শর্ট মনে হচ্ছিল। এটাই দিই আমরা। 2টা ইমেজ আছে, একটা লোগো আছে, 4টা টেক্সট এরিয়া আছে। তাহলে আমাদের কি বানানো লাগবে? একটা লোগো বানানো লাগবে, আর দুটো
ইমেজ বানানো লাগবে, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের ক্যানভাতে আর কি যাওয়া লাগবে। স্টে ইন মাই ফ্রি ট্রায়াল, নেক্সট। এখান থেকে আমরা প্রথমে একটি লোগো নিব। তো লোগোটার সাইজ দেখি আমরা। লোগোর সাইজ কত বলেছে? 512 x 512। আর উপরে আমাদের ইমেজের সাইজ কত বলেছে? ইমেজের সাইজ, ওকে, ইমেজের সাইজে বলছে লোগো 512 x 512। তাহলে আমরা 512 x 512 সাইজের একটি লোগো নিই। কাস্টম সাইজে যাই। জি, আপনার যে ওয়েবসাইট বানাবেন সেখানে আপনি পেইড ক্যাম্পেইন দিতে পারবেন। ঠিক আছে আপু, আমরা এখানে লোগো লিখি। এরপরে আমরা যে কোনো একটি লোগো দিয়ে দিই। না, এটা ভালো লাগছে না, এটা করা যাবে না যেটা ভাবছিলাম। ওকে, আমরা এটাই দিই। রিড আইটি। ওকে। আমাদের কাজ শেষ, শেয়ার দিয়ে আমরা পিএনজি আকারে নিব। তারপর আমরা এখান থেকে লোগোতে ক্লিক করি, আপলোডে ক্লিক করি। ডাউনলোড, যে অলরেডি ডাউনলোড থেকে আমরা এটা পেয়ে গেছি। তাহলে আমাদের লিড আইটির লোগোটা পাওয়া গেল। ওকে, ও সরি, সেভ। লিড আইটির লোগো পাওয়া গেল, এরপরে হলো টেক্সট। তাহলে টেক্সট কি দেওয়া যায়? টেক্সট আমরা দেই যে টার্ন ইয়োর স্কিল ইনটু কেরিয়ার।
তারপর পরে আমাদের এটি ছবি চেয়েছে। তো ছবির সাইজ কত? 1080 × 810। তাহলে আবার এদিকে যাই। এই দুটো আমরা এখান থেকে কপি করি। প্রথমে এটাকে এই গ্রুপ করে রাখি। গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে এটা আমরা কপি করে রাখি। কপি। কেন কপি করলাম একটু পরে আমরা দেখাচ্ছি। আমরা এখন হোমে যাই। তারপরে আমরা ক্যানভাস পিকে ক্লিক করব। ক্যানভাসে কত কত 1080 কত দেওয়া আছে? 1080 × 810। 810। এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আমরা ফেসবুক পোস্ট দেই। এটা সিলেক্ট করি। ঠিক আছে। আমরা এখন আমরা কন্ট্রোল ভি দিই আগে। অলরেডি আমাদের ট্রান্সপারেন্ট পিক চলে আসছে। তো এই যে ট্রান্সপারেন্ট পিক যে চলে আসছে, এটাকে আমরা একটি ফ্রেমের মধ্যে নিয়ে রাখি। এলিমেন্ট থেকে একটি ফ্রেম নেই। ফ্রেমের মধ্যে চলবে না, ফ্রেমের মধ্যে আসবে না। ফ্রেমের মধ্যে যেহেতু আসবে না, তার মানে আমাদের এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, আমার সাদা কালার ভাল লাগছে। আমি সাদা কালারটা নিয়ে এখন ওখানে নিয়ে যাই। ওয়েট এ বিট।
রিড আইটি ফ্রিল্যান্সিং কোর্স, কোর্স দিয়ে আমরা এখান থেকে আগায় দিতে পারি। ঠিক আছে, আর অনেক কিছু করা যায়, আমাদের সময় কম তো। এমনি 10 মিনিট চলে গেল একটা জিনিস সাজাতে। একইভাবে এটাকে যদি আমরা কপি করি, এটাকে ক্লিক করে এটাকে আমরা ইয়ে করি, ডুপ্লিকেট করে নিই। এটাকে জাস্ট আমরা ছবিটা চেঞ্জ করে দিয়ে, ওকে, এখানে আমরা একটা কাজ করি। হ্যাঁ, ট্রান্সপারেন্সি করে দেওয়া যায়। ইয়োর ড্রিম চয়েস। ইয়োর, আহারে, ড্রিম, ইয়োর ক্যারিয়ার। এভাবে করে আমরা দ্রুত লিখে দিলাম। ঠিক আছে, আরো সুন্দর 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 ডিজাইন করা যায়, আমাদের তো সময় নেই অলরেডি। 15 মিনিট চলে গেল আমাদের একটা ডিজাইন করতে। কালারটা একটু চেঞ্জ করে দিলে বেটার হতো, দেখি আমরা কি কালার দেওয়া যায় এটাকে। এরিয়ার বানান ভুল করেছি। সি এ ডাবল আর, সি এ ডাবল আর, সি এ আর। চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না ভাইয়া, ওভাবে চেঞ্জ হবে না, ওভাবে চেঞ্জ হবে না, ইয়ে করে চেঞ্জ করতে হবে। ইয়োর ড্রিম মেক রিয়েলিটি, মেক ইয়োর রিয়েলিটি। মেক, এরকম আমরা দিয়ে দিলাম, প্লাস এর চেঞ্জ করে দিলে আর কি বেটার হতো। দেখি আমরা কালার কি চেঞ্জ করা যায়। মিষ্টি কালার ভালো লাগে না, দেখি আর কি কালার দেওয়া যায়। এই কালারটাও চলবে।
এভাবে করে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করব এখন। ডাউনলোড করব জেপিজি আকারে। প্রথমে পেজ আমরা একটা একটা করে ডাউনলোড করি। প্রথমে পেজ 1 ডাউনলোড করব। তারপরে পেজ 2 ডাউনলোড করব। এই যে ডিজাইন একটা সেশন হয়ে গেল, সবার কি ভালো লেগেছে নাকি জাস্ট নর্মালি করে দিলেই হতো? আমরা এখানে দুটো ছবি দেখতে পারলাম, তো আমরা একটা করে চেঞ্জ করি। প্রথমে আমাদের প্রথম ইমেজটা, সরি, ইমেজ প্রথমটা, এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে দিই। তো আমি অলওয়েজ বলি যে কালারটা হলো বেস্ট। ঠিক আছে, কালার চয়েসটা হলো বেস্ট। আপনি যেটাই চয়েস করেন না কেন, কালার হলেই আর কি বেটার হবে, যে কোন কালারের সাথে কোন কালার ফুটবে। ঠিক আছে, একবারে খারাপ মানে ভালো হয় নাই কিন্তু খারাপ হয় নাই, ঠিক আছে, চলবে। লালের সাথে একবারে খারাপ হয় নাই, চলার মতো আর কি। এখানে সাইজটা আমাদের একটু ভুল হয়েছে। সাইজটা ভুল হয়েছে, এখন সাইজটা ভুল হলে কি করা যায় সেটাও আমাদের কিছু করতে হবে। এটা করেই দিয়েছি, দেখি আমরা কি করতে পারি। এটা আমরা কপি করে নিলাম সবগুলো। কপি করে করে নিয়ে আমরা একটা নতুন ডিজাইন নিয়ে নিচ্ছি। সাইজটা কত? 1080 × 1080। 1080 × 1080 ক্যানভাস সাইজ। ওকে, এখন হলো আমাদের জাস্ট এটা কালার চেঞ্জ করে দিতে হবে।
এরপরে আমাদের আনগ্রুপ করতে হবে। আপাতত এইভাবে থাকলো আমাদের। পরে সেভ। টেক্সট টু সিলেক্ট করা হয়নি, ঠিক আছে, টেক্সট থ্রি আমরা সিলেক্ট করি। টেক্সট থ্রি হলো ওয়ার্ক ফ্রম এনি ওয়ার আর্ন উইথ স্কিলস। ওকে, আমাদের তাহলে আর কি বাকি আছে? আরেকটা বাকি আছে, এনরোল নাও। ঠিক আছে, আমাদের সবকিছু হয়ে গেছে। এরপরে আমরা এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। কোনটি বাকি আছে আমাদের? টেক্সট টু বাকি আছে। এখানে আমরা দিই যে অ্যাচিভ ইয়োর গোলস উইথ এভরি প্রজেক্ট। বাস, আমাদের কাজ শেষ। সব কমপ্লিট। আপলোড আপলোড এখানে শেষ। তো আমাদের ইউটিউব চ্যানেল, তো আমরা কোথায় দিব? আমাদের স্টোরেজে দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। এরপরে আপলোড ভিডিওটা দিয়ে দিই। জি, ভিডিওটা দেখতে পারবেন, একটু ওয়েট করেন। ভিডিওটা দেখতে চাচ্ছেন, এই যে নেন, আপনাদের যাদের যাদের খুশি তারা এখানে, আমি
এখানে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, দিতে পারবো না। উম, দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। নেটটা অনেক স্লো, পরে দিচ্ছি আপনাদের। তাহলে এভাবে দেখতে হবে, এখানেই দেখেন। ভাই এটা কাটেন তো ভাই, আমার এখানে কাটছে না। ইকরাল ভাইয়া, স্ক্রিনটা আবার শেয়ার করেন। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এখানে যাই, অ্যাপ্রুভ করেন ভাইয়া। আমরা এখন চলে আসতেই দেখবো যে এটা এখানে চলে এসেছে। তো আমাদের কাজ একবারেই শেষ, ফাইনাল ইউআরএল। তো ফাইনাল ইউআরএল আমরা আমাদের যে ইয়ে ছিল, সুদীপ সরকার, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিয়ে দিই আপাতত। সুদীপ সরকার .alc হোস্টিং .xyz, এটা আর কি দিয়ে দিলাম। ডিসপ্লে ইউআরএল, ডিসপ্লেতেও আর কি এটা দেখাবে এখানে। আমাদের যখন অ্যাডসটা শো করবে, এখন দেখাচ্ছে না কিন্তু নর্মালি এখানে অ্যাড শো করলে এখানে অ্যাড দেখা যাবে। এবং অ্যাডের মধ্যে এই যে এখানে ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লেতে এই জায়গায় আমাদের এই ইউআরএলটা শো করবে। তো আমরা এখানে সিটিএ বাটন একটা যুক্ত করতে পারি। এই যে দেখেন অলরেডি চলে আসছে কল টু এ বাটন। এখানে আমি দিলাম হলো ভিজিটাস। ভিজিটাস একই রকম দিলাম যে কন্ট্যাক্ট আস। তারপরে আমাদের একবারে শেষের দিকে এটা আমরা যে কোনো একটা নাম রাখলেই হবে। মনে করেন আমরা আকুয়াসা আপুর নাম দিয়ে দিলাম, আকুয়াসা আপু, আকুয়াসা, একটা কিছু দিলেই হবে, এটা কোনো আর ম্যাটার করে না। জাস্ট মনে রাখার জন্য লাস্টে হলো আমাদের সিপিএম। তো টার্গেট সিপিএম কত? সর্বনিম্ন আমরা দিতে পারি 0.02। আপনি যত বেটার দিবেন তত আপনার ইমপ্রেশন বাড়বে। এরপরে আমরা যখন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দিব, আমাদের ক্যাম্পেইনটি রান হবে। ঠিক আছে, ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। আশা করি আমরা এখন সবাই ক্লিয়ার হয়ে গেছি। ওকে, সবাই ক্লিয়ার এটুকু? আশা করি সবাই ক্লিয়ার। আপনাদের সবার অনেকক্ষণ ধরে প্রশ্ন নিলাম, সবার কোশ্চেনের আনসার নিলাম। আজকের জন্য এটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, ঠিক আছে? তো আজকের জন্য আসি। ওকে। গুড নাইট।